আজকে একটা নতুনভাবে বেগুন পোড়ার ভর্তা বানাচ্ছি। দেখো, প্রথমে একটা বড় বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে বেশ চকচকে কালো, তাকে একটু সামান্য তেল বুলিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তেল বুলিয়ে নিয়েছি। এবারে বেগুনটার মধ্যে কয়েক টুকরো রসুন কোয়া আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো, এই রসুন কোয়াগুলো এই বেগুনের মধ্যে দিয়ে দেবো। তার আগে বেগুনটাকে ছুরি দিয়ে বেশ কয়েকটু গাটা ফালা করে দিলাম। সম্পূর্ণভাবে ফালা নয়, জাস্ট ওই রসুনের কোয়াগুলো যাতে আমি ঢোকাতে পারি। ওই রসুনের কোয়াগুলো এখন ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এতে বেগুনের পোড়াটা খুব ভালো হয় আর টেস্ট খুব ভালো হয়, কারণ রসুনটা একটু পুড়ে যাবে। এবারে আমি ওভেন জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি বেগুনটাকে সুন্দর করে ধীরে ধীরে দেখো পুড়িয়ে নিচ্ছি। মধ্যম আঁচে রেখে এটাকে পুড়িয়ে নিচ্ছি। আর এটাকে একটু সাবধানে পোড়াতে হবে, দেখতে হবে ভেতরটা যেন সুসিদ্ধ হয়ে যায়। এইভাবে পোড়াতে দিয়েছি। আর তারই মধ্যে আমি কিছুটা ধনেপাতা, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি। দেখো, ধনেপাতা কিছুটা কুচিয়ে নিয়েছি। এবারে একটা ছোট লঙ্কা, যে যেমন ঝাল খাবে সে সেরকমভাবেই দেবে। আমি বেশি ঝাল খাই না, সেজন্য একটা লাল লঙ্কাই যথেষ্ট। এটা দিয়ে দিলাম। তোমরা পারলে 2-3টে বা যারা আরও বেশি খেতে পারো দেবে। এবারে আমি পেঁয়াজটা সরু সরু করে কেটে নিচ্ছি। চপিং বোর্ডের মধ্যে এটাকে কেটে নিলাম। তোমরা বেশি পারলে পেঁয়াজ দেবে। এবারে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এবারে বেগুনটার মধ্যে কিছুটা জল দিয়ে এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম। এদিকে গ্যাস অফ করে দিয়েছি। বেশ মিনিট 5 পরে আমি বেগুনটাকে পুড়ে যাওয়া ছালগুলোকে সরিয়ে রাখছি। আমরা জানি কোনো জিনিস পোড়ালে তার পোড়ার পর একটু জল দিতে হয়, ওই জন্য জলটা দিয়েছিলাম। আসলে এটা কোনো সায়েন্টিফিক ব্যাপার না। এটা সায়েন্টিফিক ব্যাপার তো অবশ্যই আছে, কারণ যে পুড়ে যাওয়া অংশগুলো সেটা একটু জলভাব হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এবারে আমি ছুরি দিয়ে ওটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে একটু মেখে নিলাম, হাতে করেই মাখিয়ে নিই। এবারে এর আসল একটা জিনিস, যেটা কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে আমি গ্যাসটা বসিয়েছি। এবারে একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়েছি, দিয়ে ডিমের পোচটা করার সময় সামান্য লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু নাড়াঘাটা করে দিচ্ছি। এইবারই হচ্ছে আসল এর টেস্ট, কারণ ওদিকে বেগুনটার মধ্যে বেশ কিছুটা রসুন দেওয়া আছে আর আগে থেকে পেঁয়াজ দেওয়া আছে, আর রসুনটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এবারে ওই মেখে রাখা বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবটাই ওই ডিমের মধ্যে, যে কড়ার মধ্যে ডিমটা ছিল সেটার মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াঘাটা করবে। এইভাবে করতে করতে সামান্য লবণ দিয়ে দেবে। এটা সম্পূর্ণটাই বেগুনের বসটায়, আর প্রথমে নুন দিয়েছিলাম ডিমের বসে। এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এইভাবে বেগুনের ভর্তাটা করে একদিন খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর এই বেগুন ভর্তাটা, পোড়া বেগুনের ভর্তাটা তোমরা রুটি, পরোটা বা ভাত দিয়েও খেতে পারো। আমি কিন্তু এটা পরোটা দিয়ে খেয়েছিলাম। ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে বন্ধু, টাটা। আর আরও নতুন